তরমুজের রাজ্যে সবাইকে স্বাগতম। ফলের রাজ্য হোক কিংবা ফুলের রাজ্য, যেখানেই ঘুরতে যাবেন বা দেখতে যাবেন সব সময় সতর্কতার সাথে যাবেন, যাতে কৃষকের কোনো কিছুর ক্ষয়ক্ষতি না হয়, এবং অবশ্যই অনুমতি নিয়ে তাদের সাথে নিয়ে ঘুরবেন। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম সুন্দরবনের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি দাকোবেরিয়ার সুন্দরবনের গা ঘেঁষা একটি গ্রাম পশ্চিম ঢ্যাংমারিতে। যদিও বা দাকোবেরিয়া পুরোটাতেই হচ্ছে এখন তরমুজের সিজন, তরমুজ এখন বিক্রি হচ্ছে শেষ সময়। এই সময়টাতেই আমি চলে এসেছি আপনাদের সাথে একদম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আমি নিজে কখনো এর আগে এরকম কাছ থেকে তরমুজ ক্ষেত দেখিনি, বা তরমুজ ছিঁড়ে খাওয়া বলেন, ঘুরে দেখা বলেন, এ সম্পর্কে কখনোই আমার আইডিয়া ছিল না, সবসময় ভিডিওতেই দেখেছি। পানি সংকটের এই এরিয়াতে এত ভালো তরমুজ চাষ হয় এবং এত জনপ্রিয় এই জায়গার তরমুজ, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এই এরিয়াতে মাঠে মাঠে পাইকাররা ঘুরছে, এখান থেকে তরমুজ সংগ্রহ করে তারা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তরমুজ বিক্রি করবে। সেরকমই আমি কয়েকটা ক্ষেত ঘুরলাম। শুধু যে ঘুরলাম তা কিন্তু না, অনেকগুলো তরমুজ খেয়েছি, আবার সাথে করে নিয়েও এসেছি। আমরা প্রথমেই যারা গিয়েছি কয়েকজন মিলে খাওয়ার মতো পরিপক্ক যে তরমুজ আছে, একটা তরমুজ খুঁজে বের করলাম, সেটাকে আমরা সবাই মিলে বিলে বসেই খাবো। জানি না আপনাদের কাদের এক্সপিরিয়েন্স আছে, আমার কিন্তু এই প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স। যে তরমুজটা দেখছেন খাওয়া হবে, হাত দিয়েই ফাটানো হচ্ছে, সবাই মিলে খুব এনজয় করে খেয়েছি আমরা। তরমুজটা একদমই মিষ্টি ছিল, বেলে তরমুজ। সবাই মিলে খুব মজা করে তরমুজ খেলাম। খুব বেশি কিন্তু ক্ষেত নাই, প্রায় বিক্রি হয়ে গেছে। গুটি কয়েক হাতে গোনা আছে যেগুলো এখনো পরিপক্ক হয়নি, সেগুলো 10-12 দিনের মধ্যে উঠে যাবে। তরমুজ চাষ কিন্তু অনেক কষ্টের। আমরা শহরে বসে কিনে খাই সব সময়, কিন্তু এত কষ্টের আমি কাছ থেকে এসে তাদের সাথে গল্প করে জানলাম। যে তরমুজগুলোতে পানি দেওয়া হচ্ছে এগুলো এখনো পরিপক্ক হয়নি। কি দারুণ ব্যাপার বলেন তো, আমরা শহরে বসে হাতে নাগালে পাই, কিনে খাই, অথচ একটা তরমুজ ফলনের জন্য কৃষকের কতটা কষ্ট করতে হয়। স্যালুট তাদের, যারা আমাদের জন্য এগুলো করছে, যাদের জন্য আমরা খেতে পারছি। এত তাপমাত্রার মধ্যেও এই তরমুজ বিক্রি হওয়ার আগ পর্যন্ত, যেগুলো পরিপক্ক হয়নি, প্রতিনিয়ত তাদের পানি দিতে হয়। কি সুন্দর চোখ জুড়ানো দৃশ্য, আসলেই অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখেছি আমি। এরপর আমরা কয়েকটা তরমুজ উপহারও পেলাম, সেগুলো নিয়ে আমরা আমাদের পরের জায়গায় যাচ্ছি। কিভাবে পাইকাররা এগুলোকে গাড়িতে লোড করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, সেটাই আমি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি। ও আচ্ছা, যাওয়ার পথেই দেখলাম আটল ঝুলছে, এগুলো কাঁকড়া ধরার আটল, তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। তরমুজের সিজনে যখন তরমুজ উঠবে, বিভিন্ন জায়গা থেকে এখানে পাইকাররা আসে। পাইকাররা এসে তরমুজ সংগ্রহ করে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। প্রথমে তারা জমি থেকে ছোট ছোট ট্রাকে এগুলোকে সংগ্রহ করে, ছোট ট্রাক থেকে আবার বড় বড় লরিতে গুনে গুনে তারা সংগ্রহ করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ছোট ট্রাক থেকে বড় লরিতে গুনে তুলে দেওয়ার জন্য শ্রমিককে পারিশ্রমিক দিতে হয় প্রতি পিস তরমুজে 2 টাকা করে এই এরিয়াতে। তরমুজের সময় এই কাজটা করতে এই এলাকায় ছোট বড় সবাই অনেক পছন্দ করে। এরপর চলে যায় দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। এই ছিল আমার তরমুজ নিয়ে একটা ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, বেশি বেশি পানি খাবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।